পেহেলগামে জিহাদি হানার পর পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। এরপরই সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুরস্ক। 2023 সালে অপারেশন দোস্তের কথা মনে রাখেনি বেইমানের দেশ। তুরস্ক ড্রোন থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সমস্ত সাহায্যই করেছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন মারফত এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, অপারেশন সিন্দুরে তুরস্কের 2 জন সেনা সদস্য শেষ হয়ে গেছেন। সূত্রের খবর, ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের সংঘর্ষে ইস্তানবুল 350টিরও বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে হেল্প করেছে। যদিও এই বিষয়ে একেবারেই মুখ খোলেনি পাকিস্তান। গত 22শে এপ্রিল পাকিস্তানের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গুড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পর ভারতের ড্রোন হামলার সমন্বয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সাহায্য করেছিলেন তুরস্কের উপদেষ্টারা। সূত্রের তরফে এই বিষয়ে জানা গিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সঙ্গে তুরস্কের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্কে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তুরস্ক শুধু সামরিক সরঞ্জামই নয়, পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণও নাকি দিয়েছে। 7 তারিখ রাতে তুরস্কের তৈরি 300রও বেশি ড্রোন দিয়ে ভারতে আক্রমণ করেছিল পাকিস্তান। লক্ষ্য ছিল ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্ত, কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলো তুরস্কের আসিস গার্ড সাঙ্গার ড্রোন। ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানকে সেনাও পাঠিয়েছিল তারা। এমনকি অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের হামলায় 2 জন তুরস্কের ড্রোন অপারেটরের জানে শেষ হয়ে যাবার খবরও মিলেছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই গদ্দার তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। বিশ্বাসঘাতক দেশকে তুরস্কের পাকিস্তান প্রীতির পরেই দেশ জুড়ে তুরস্ককে বয়কটের ডাক উঠেছে। তুরস্ক থেকে যে আপেল আসে, অনেক পাইকারি দোকানদার তা আনা বন্ধ করে দিয়েছেন। এমনকি তুরস্কে ঘুরতেও যেতে চাইছেন না পর্যটকেরা। हो गया सरगोदा कैंप एरिया है, ये एयरबेस है। ভারতের প্রস্তুতি দেখে কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের। আর তাই বন্ধুদেশ চীন এবং তুরস্কের কাছে সামরিক সরঞ্জাম, ফাইটার জেট, যুদ্ধ জাহাজ চেয়ে পাঠিয়েছে শেহবাজ শরীফের দেশ। পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে আগেই তুরস্কের বায়ুসেনা C-130 ফাইটার জেট পাঠিয়েছে পাকিস্তানে। এরপর তুরস্কের নৌসেনার তরফে একটা যুদ্ধ জাহাজ পাঠানো হলো পাকিস্তানে। TCG বুয়ুকাদা নামে তুরস্কের এই যুদ্ধ জাহাজ শনিবার 4 মে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছয় বলে খবর। 7 মে পর্যন্ত করাচি বন্দরে থাকার কথা ছিল অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত এই তুরস্কের রণতরীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোলুর সাক্ষাতের পরই এই রণতরী পাঠানো হয়েছে পাকিস্তানে। যদিও পাক সেনার তরফে সরকারিভাবে বলা হচ্ছে যৌথ মহড়ার অঙ্গ হিসেবেই এই রণতরী পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক। কিন্তু পেহেলগামের ঘটনার পর শুধুমাত্র রুটিন মহড়ার জন্য যে তুরস্কের এই রণতরী পাকিস্তানে পৌঁছয়নি, এটা স্পষ্ট। এই যুদ্ধ জাহাজটি 29শে এপ্রিল থেকে 1 মে পর্যন্ত ওমান বন্দরে নোঙর করে করাচিতে যাওয়ার আগে। এর আগে জাহাজটা মালয়েশিয়া রওনা হয়েছিল। তুর্কি কর্তৃপক্ষ আগেই বলেছিল যে এই সফর ছিল কেবল শুভেচ্ছার জন্য। সম্প্রতি পাকিস্তান ও তুরস্ক একটা যৌথ সামরিক মহড়া আতাতুর্ক 8 করেছে, যেখানে 2টো বিশেষ বাহিনী যুদ্ধদল আন্তঃকার্যক্ষমতা অনুশীলন করেছে। পাকিস্তান 2022 সালে তুরস্কের সঙ্গে একটা চুক্তিও স্বাক্ষর করেছে, যার মাধ্যমে তুরস্ক পাকিস্তানি নৌবাহিনীর জন্য 4টি মিলগেম করভেট তৈরি করবে। 2টি জাহাজ ইস্তাম্বুলে নির্মিত হবে, বাকি 2টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে তৈরি করা হবে।
পেহেলগামে জিহাদি হানার পর পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। এরপরই সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় তুরস্ক। 2023 সালে অপারেশন দোস্তের কথা মনে রাখেনি বেইমানের দেশ। তুরস্ক ড্রোন থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সমস্ত সাহায্য করছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন মারফত এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, অপারেশন সিন্দুরে তুরস্কের 2 জন সেনা সদস্য শেষ হয়ে গেছেন। সূত্রের খবর, ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের সংঘর্ষে ইস্তানবুল 350টিরও বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে হেল্প করেছে। যদিও এই বিষয়ে একেবারেই মুখ খোলেনি পাকিস্তান। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গুড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পর ভারতের ড্রোন হামলার সমন্বয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সাহায্য করেছিলেন তুরস্কের উপদেষ্টারা। সূত্রের তরফে এই বিষয়ে জানা গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সঙ্গে তুরস্কের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তুরস্ক শুধু প্রাথমিক সরঞ্জামই নয়, পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণও নাকি দিয়েছে। 7 তারিখ রাতে তুরস্কের তৈরি 300রও বেশি ড্রোন দিয়ে ভারতে আক্রমণ করেছিল পাকিস্তান। লক্ষ্য ছিল ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্ত, কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছিলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলো তুরস্কের আসিসকর্ট সাঙ্কার ড্রোন। ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানের সেনাও পাঠিয়েছিল তারা, জানা গিয়েছে সূত্র মারফত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।